অবশ্যই আমাদের বাসাটা ফাঁকা হয়ে গেছে, গরম তো, বৌমা একা একা বেল বেনাচ্ছে, কোথায় কয়টা বাজবে না। এরকম শাশুড়ি ঘরে ঘরে যেন আল্লাহ দেয়। ড্রোনের বাতাসে উঠতেই পারছে না। খালামা ভালোই আছে, আমাদের তো মন ভালো নেই। আম্মু বলতেছে এই আমগুলি গোল গোল, এগুলা মনে হয় যে ঈশ্বর দিতে খিসা পাতি একটা আম দিতেন না, সেটা মনে হয়। আলু ভর্তা হইলে আর কিছু লাগে নাকি ভাই, কি বলেন? আমাদের কেমন লাগবে? আমাদের তো কলিজা ফাড়ি যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সাইফান চলে যাচ্ছে স্কুলে, শিমু শরীফ রংপুরে 5:30টায় পৌঁছে গেছে। ইতি খালামা আর শিল্পী খালামা চলে যাচ্ছে, পক্স হয়েছে জজের অবস্থা খারাপ। শিল্পী আন্টি চলে যাবে ইতি আন্টির সাথে, কারণ জজের শরীর অনেক বেশি খারাপ, ওর পক্স উঠছে, মানে এতই বেশি সিরিয়াস যেটা আসলে আপনাদেরকে না দেখালে বুঝবেন না। একটা আমি দিয়ে দিব এখানে ছবি। ইতি আন্টির এখন অপারেশনের পর সে নিজেই অসুস্থ, কিন্তু তার সন্তানের কাছে থাকলে তার ভালো লাগবে, যে কারণেই যাচ্ছে। আর ইতি আন্টির তো 7 দিন না, সরি 14 দিন আই থিঙ্ক কোনো পানি নাড়া যাবে না বা চোখে কোনো পানি দেওয়া যাবে না, সে কারণে শিল্পী আন্টি যাচ্ছে কেয়ার করার জন্য। এই হলো আপডেট। আজকে সাইফানের দাদাকে দেখা যাচ্ছে না রাস্তায় কোথাও, নাই সাইফান নাই, দাদা অন্যদিকে হাঁটতেছে। ओके, সাবধানে যান, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাজ করে मैं পুই দিক দিয়ে দেখাচ্ছিল না। আচ্ছা, সাবধানে নিয়ে যান ভাই, চোখের অপারেশন এসে কালকে। হ্যাঁ, আপনারা সুস্থ থাকেন, এইটাই যেটা করলে ভালো হয়। অবশ্যই আপনারা এখন আপনি ইতি আন্টির দিক মনোযোগ দেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ। সাইফানের বাবাকে নাস্তা দিয়ে দেই, এই যে ডিম ভাজলাম। আম্মু আব্বুকে নাস্তা দিতে গেল, বাড়ি ফাঁকা। মাংস দিব একটু, ঝোল টোল আছে। লাল শাক নিয়ে আসছে, লাল শাক বাসি। খালামা থাকতে খালামায় সব বেছে কেটে দেয়, আমি খালি ধুয়ে রান্না করি। আম্মু আব্বুকে ওষুধ টষুধ লাগাই দিচ্ছে। আজকে মাছ টাছ তেমন রান্না করবো না, শুধু আব্বু রান্না করবো। ডাঁটা শাক মনে হচ্ছে, লাল শাক মনে হচ্ছে না, চেহারা দেখে কেমন জানি। দেখেন, শাক সিদ্ধ করে নিলাম। শাকের লাল শাক দেখা গেল এখন হয়ে গেছে সবুজ কালার। রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। এই যে আব্বুর মাছ রান্না করে ফেলছি, মাখা একটু জল দিছি। আজকে করলা দিই নাই, করলা প্রতিদিন দিই শীতের মধ্যে, আজকে ইচ্ছা করে দিলাম না। আব্বুর ঘরে বিছানা চাদর পেরে দিলাম, একটু মুছে টুছে দেই। এগুলো সব খালাম্মাই করে, আছে খালাম্মা নাই, আমি করতেছি। সাইফান আজকে পুরো আধা ঘন্টা লেট, কারণ প্রেজেন্টেশনের বারে কোনো কিছু ছিল, যেমন তোমার আমার আসলে আমার যেগুলো টিমের মেম্বার আছে 6টা মেম্বার, ওই মেম্বারের যাতে ওরা যদি না আসে আমাদের সব চাপ বেশি যায় না। ও মনে হয় ইন্টারাকশনটা দিবে আর কিছু লাইন বলবে, তারপর আমাকে থ্যাংক ইউ তো দিতে হবে, এগুলো অনেক কিছু দিতে হবে। তারপর আমার বলাটা হচ্ছে, যেমন অ্যাজ এ ড্রাইভার কি কি রুলস ফলো করতে হয়, যেমন ট্রাফিক রুলস, ট্রাফিক সাইন্স মানে যে হাঁটা যাবে না, হর্ন দেওয়া যাবে না। তারপর তোমার নামিরা মুর্শিদ, আমার ধরো এই যে এগুলো আমার, তারপরে নামিরা মুর্শিদ, তারপরে নামিরা আমাকে থ্যাংক ইউ বললে, তারপরে না, তারপর আজকে খালা কইছে যে, মানে সিস্টার কইছে যে আজকে তোমাদের হবে না, চলে গেছে সব। তারপর যায় না, আমার হাত ধরে নিয়ে গেছে, এমন দৌড়াইতে হইছে। তারপর সবাইকে নিয়ে গেছে, সবাই মানে আগেই ছুটি হয়েছে। হ্যাঁ, সবাই মানে 3 জন, আমি যাই না বাড়ি নামিরা। তোমরা 3 জন মিলে পিচ দিবা? বাকিরা তা যাই হয়েছে ছুটি। ভালো, সাইফান একটু প্রেজেন্টেশন দিবে, ইজি না সাইফানের জন্য?
না তো ইজি না, এখানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড। তাই মানে কঠিন মানে মুখস্থ মানে একটু খাওয়া যায়। আজকে আমি আম্মু আর হলো এই যে সাইফান খাবে না, বলতেছি খায় নাও খালা, আমি গোসলে যাবো যখন তখন হলো খালাম্বা কিন্তু নাই, খাওয়াবে কে? এই যে উঠেন তাড়াতাড়ি, খাবে না। আমাদের বাসাটা ফাঁকা হয়ে গেছে না, খালামা না থাকাতে একদম ফাঁকা। ছিল ভালো, একসাথে অনেকজন ছিল না, হঠাৎ করে মেলাদিন পর একদম ফাঁকা। আজকে বিছানার চাদর টাদর ধুইলাম, পুরা বাতাস আর বাতাস, সব ধুলা উড়ে। ঢাকা শহরের বাতাসে বৃষ্টি না হলে না খুব কঠিন অবস্থা, বাড়িঘর একদম ধুলা ধুলা হয়ে গেল। নেড়ে দিলাম কাপড় চোপড়। যে খালামার ঘরেরও বিছানার চাদরটা চেঞ্জ করছি, খালামানেই ফাঁকা হয়ে আছে, ভালো লাগতেছে না বাড়ি ঘরে। সাইফান আমি আম্মু সব স্বর্ণহারা হয়ে কেমন জানি হয়ে আছি, ভালো লাগতেছে না। এদিকে কাপড় নেড়ে কেবল ইয়া করলাম, আজকে সোফার কাভারটাও ধুয়ে দিছি সব। এই যে কেমন করে নেড়ে দিলাম, মামার কাপড়ে আবার মাঠ দিলাম। সাইফানের স্কুলের জুতা সব আছে, পাখিগুলোও শান্ত হয়ে আছে, একবারও ডাকতেছে না। কি এই তো ডাকছে, যে জুতা টুতা সব ধুয়েছে। রোদ অনেক কিন্তু ধুলা প্রচুর, বারান্দার দরজা খোলা যাচ্ছে না, এবার উড়াই নিয়ে যাবে সব কিছু। ক্লিপ দিয়ে দিয়ে দিলাম। যে এখানে একটা ওয়ালমেট ছিল, বাতাসে পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে। তারপরে ক্যালেন্ডারটা বারান্দা থেকে এখানে নিয়ে আসলাম, ক্যালেন্ডারটা 2-3 বার পড়ে গেছিলো, খুব বাতাস। ওইদিকে খালি দরজাটা খোলা রাখছি, আর এইদিকে হলো আটকে আসছে। সাইফানের বাবা ওই যে অর্ডার দিছিল, বাসায় সার্ফ এক্সেল নাই, তারপরে চাল শেষ হয়েছে, কি সব লবণ, আটা, চা পাতা, তেল, একটু পরে খুলি। আমরা আজকে সবাই ছাদে আসলাম, সূর্যটা যা সুন্দর লাগতেছে, কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে ডুবেও যাবে, মেঘ ঘিরে ফেলতেছে। সাইফান কোথায় তুমি? আল্লাহ আল্লাহ আল্লাহ, উঠিও না, বাতাস খুব ছাদে, ড্রোনের বাতাসে উঠতেই পারছে না। আব্বু ঘুমাচ্ছে, আম্মু আসলো। এই সূর্যটাকে কি সুন্দর দেখেন, মেঘ ঢেকে গেছে, বললাম না, এই যে মেঘ ঢেকে দিয়েছে। খুব বাতাস, মেঘ সরে যায়, আবার সূর্যকে দেখা দিল। বাতাসে আমগুলো ঝুলতেছে, মাশাআল্লাহ সেই লাগতেছে দেখতে। এক ঝোকায় কয়টা আমগুনি? 1 2 3 3 2 5 6 7 8 9 10 11টা আম্মু, মাশাআল্লাহ ভাল লাগে দেখতে। এগুলো যখন একসাথে পাকবে তখন কি ভাল লাগবে। সবার একটু একটু করে গাছ আছে। এই ছাদেও গাছ দেখছো? আম নাই কারো গাছে না? ওই ছাদে আম হইলে একদম হলো লাল হয়ে থাকে। খায় না ওরা? মানে লাল হয়ে থাকে, মানে কাঁচা থাকতেও লাল হয়ে থাকে। এই যে অনন্য কি বানাচ্ছো? কি বুঝা যায় না। ওদের অরবরে গাছটা এই যে এটা এই দেখো, সেভেন মাথা সরা, সেভেন মাথা এই যে সেভেন এই গাছটা, এই দেখো অরবরে গাছ এটা, এই যে জুম করছি। কি এটা? অরবরে কোমালে সায়েন্সের কোনো প্রজেক্ট বানাচ্ছে মনে হয়। এক দর্শক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও বলছে সজনা দিয়ে মাছ রান্না করতে। খাইছি তো, আম্মু বাড়িতে রান্না করে। হ্যাঁ, আর কি বলছে 30,000 টাকা ওই এলাকায় ভাড়া। থাকতে হলে মোট 30,000 টাকা ভাড়া হবে, মোট সব মিলাই আর কি। আমাদের এদিকে যেমন 22-23 হয়, আর দরকার কি, এদিক থেকেই ভালো। এদিকে আমরা দোকানপাট চিনি, সবজি একটু কম দাম পাওয়া যায়, তরকারির দাম কম, এটাই বলবো, এইটাই ওখানে দাম তরকারি অনেক চড়া। ওরে বাতাস কি
আম্মু বলতেছে এই আমগুলি গোল গোল, এগুলা মনে হয় যে ঈশ্বরদীতে খিরসাপাতি একটা আম দিতেন না, সেটা মনে হয়। সাইজটা দেখে তাই মনে হচ্ছে। একটু কালারও আসতেছে, এখনো আটি হয় নাই, দেখতেই ভাল লাগে গাছের ফল। খালামার গাছে যে কয়টা ধরলে এবার, এই যে মাঝে মাঝে ঝোপা দেখা যাচ্ছে আমে, খুব সুন্দর লাগে। সাইফান আরবি পড়তে যাচ্ছে। আমাদের রুটি শেষ হয়ে গেছে, আমি আর আম্মু মিলে রুটি বানাচ্ছি। আমি বেলে দিচ্ছি, আম্মু ভাজতেছে রুটি। আজকে আটা সেন্সি এত নরম হয়েছে, ক্যাটক্যাটা, খুবই কষ্ট হচ্ছে। এই যে আটা বেশি করে দেওয়া লাগতেছে, এই দেখেন। আম্মুরও ছেঁকতে ভালোই কষ্ট হচ্ছে, অনেকগুলো ছেঁকা শেষ। এই যে এখানে বাতাস আছে রান্নাঘরে, কিন্তু হ্যাঁ, কিন্তু হলো আটার অবস্থা খারাপ করে ফেলছি। হাতে বারে বারে লাগতেছে, আটা দেওয়া লাগতেছে। এই যে বেশি বেশি করে আটা দিচ্ছি, এই হলো আমাদের অবস্থা। আমরা শিল্পী খালামাকে ফোন দিছিলাম, খালামা ভালোই আছে, আমাদের তো মন ভালো নেই। সাইফানের মন খারাপ, আম্মুর ভাল লাগতেছে না, আব্বু আছে, আমি আছি, সবারই খারাপ লাগতেছে বাসায়। খালামা আবার বলে খারাপ তো লাগবেই, এতদিন একসাথে ছিলাম। এই হলো অবস্থা বাসার। ওই রুমের দিক তাকালেই তো খারাপ লাগে। আমরা তাই গেলাম, সাইফান আমার ঘরে গেল, তাই করছে আম্মু আম্মুর কাছে যাবে একটু, তা বলতেছে কি ওই ঘরে গেলে না খালামা নাই, তারও আম্মুর খারাপ লাগতেছে। তাকাচ্ছে ভালো ঘরের দিকে। রুটির আজকে লাল আটা না, না তোমাকে সাদা আটা দিছে। লাল আটা তো দেখো, হ্যাঁ এটা তো আটা, লাল আটা। তোমাকে আমি লাল আটা বলছি, লাল আটা না, লাল আটা লিখা দেখবা, এটা কিন্তু লাল আটাই বলছে আমাকে, একটু ভালো করে দেখো তো। লাল আটা কোথাও লেখা নাই, কিন্তু রুটি দেখ, রুটি দেখো সাদা। দেখি, তার মানে শাশুড়ি সেকতেছে আর বৌমা বেলতেছে, হোয়াট এ কম্বিনেশন। কারণ গরম তো, বৌমা একা একা বেলবে না, সে কোথায় কয়টা বাজবে না। এরকম শাশুড়ি ঘরে ঘরে যেন আল্লাহ দেয়। আমরা হচ্ছে টাইম মেইনটেইন করছি। তবে শিল্পী আন্টি আমাদের হচ্ছে মেন মানুষ, যে কিনা আমাদের খালাম্মা চলে গেছে, খালাম্মা রুটি বানায়, মানে খালাম্মা শিল্পী আন্টিকে যে আমরা তিলে তিলে মিস করতেছি, হারে হারে আমরা। খালাম্মা জিব্বার কামড় খাইতে খাইতে অবস্থা খারাপ হবে, বুঝলা? শিল্পী আন্টি কমেন্টে জানান আপনি জিব্বার কামড় খাচ্ছেন কিনা। সারাদিন আমাদের শিল্পী আন্টি এমন একজন মানুষ যে কিনা কোনো কষ্ট হওয়ার আগে সে কষ্টটাকে দূর করে ফেলে। ঘুম থেকে ওঠার আগে যেমন ঘর মোছা, কালকে সকালবেলা ও টের পাবে পাখি ধোয়া, ও কিন্তু এই যে শিল্পী আন্টি এতদিন ছিল একদিনও ও পাখি ধোয়নি। খালাম্মা তো আগেই করে রাখে। শিল্পী আন্টি এমন একটা মানুষ যে মানে বললাম তো, উনি মানে ভাষা নেই, মানে ওনার প্রশংসা না, আসলে উনি মানুষটাই হচ্ছে মানুষের জন্য। মানুষ হয় না কিছু মানুষ, উনি মানুষের জন্য। উনি কোনোদিন নিজেরটা দেখে না, মনে করেন সব সময় আমরা কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে একজনকে একটু খুশি করা যায়, হাসানো যায় বা ভালো রাখা যায়, এটাই তার গুণ। নিজে খাওয়াটাও ঠিক মতন খায় না, মানে ধরেন ভালো পিসটা আরেকজন খাবে তাতে রেখে দেয়, তাই শান্তি পায়, মানে বললেও সে খাইতে চায়। এবং এই জিনিসটা আমাদের দর্শকরাও বুঝে এবং ফিল করে, এটাও আমি প্রমাণ পাইছি। আমরা খালামাকে একটু আগে ফোন দিছিলাম, খালামা কি বলছে জানো? কি বলছে? যাইতেই হবে ঈশ্বরদী, এখন থেকে একটু কষ্ট সহ্য করো সবাই। আবার বলছে কি জানো, না আম্মু বলছে, আম্মু আগে থেকে একটু সহ্য করো সবাই। তারপরে বললাম যে দূর সব সারি সারি চলে আসেন, তো ভালো লাগতেছে না এই সময়। আমি চিন্তা করতেছি আমাদের কি হবে যখন সবাই চলে যাবে, এই বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাবে। যখন তো ঈশ্বর থেকে আসবি তখন তোমাদেরও খারাপ লাগবে অবশ্যই। আমাদের কেমন লাগবে, আমাদের তো কলিজা ফাড়ি যাবে ওই ঘরে থাকা। যাই হোক, এখানে বাতাস কেমন পাচ্ছ? সুন্দর বাতাস না? বাতাস না থাকলে আরো কষ্ট হইতো। কিছুক্ষণ আগ থেকেই আসতেছে, ছিল। সাইফানের জন্য একটু বুটের হালুয়া বানাচ্ছি, আম্মু দিয়ে দিছে গাজরের হালুয়া, সেটা আমি এখনো আম্মুর হলো বক্স খুলেই নাই। আর এদিকে সব রাতের খাবার খাবো সবাই, এই যে গরম করতেছি। আর সাইফান খাবে নারিকেল, জিদ করতেছে, নারিকেলটা ছিলবো এখন, মানে কেটে বের করবো। লাল শাক আর ডাল দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আমি আর তো খাবেন, একটু কমাই দাও। ওই যে আমি ওইটা খাবো, তুমি এটা শেষ করো। সব লাল শাক নিয়ে নিলাম, নিয়ে নাও। রাত বেজে গেছে 10:32। বেশ কয়েকটা কমেন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে চোখের ডাক্তার নিয়ে, যেমন আসমা আক্তার সাথী, আসসালামু আলাইকুম, আমার ছেলের চোখের ডাক্তার দেখাবো, দয়া করে আমাকে হসপিটালের ঠিকানাটা দিবেন। শাহনাজ পারভিন বাবলি, আপনার খালার
চোখ কোন হাসপাতালে অপারেশন করেছেন, কোন ডক্টর? আচ্ছা, সবাইকে একই ডক্টর দেখে, ডক্টর শাফি খান। উনি বাংলাদেশ আই হসপিটাল মিরপুরে বসেন এবং উনি বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডিতেও বসেন। আমি ধানমন্ডিতে গেছিলাম আমার শ্বশুরকে নিয়ে, ওখান থেকে যখন খোঁজ পাই ডক্টর শাফি খান নামে একজন ডক্টর আছে যে কিনা মিরপুরেও বসে। যেহেতু আমাদের বাসাও মিরপুরে, এই জন্য আর অন্য কোনো ডক্টর দেখায়নি এবং হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, খুবই ভালো। এখন পর্যন্ত এত রোগী দেখাইছি, সবারই ভালো রিভিউ পাইছি আলহামদুলিল্লাহ। উনি একজন সার্জন, মানে উনি ছানির অপারেশনের কাজটা করে, কিন্তু এই যে নেত্রনালীর যে কাজটা ইতিহাসে যেটা করছে ওইটা করছে ডক্টর মমিনুল ইসলাম। কিন্তু ডাক্তার কিন্তু আমরা শাফি খানকে দেখাইছি, ওনার মাধ্যমে উনি মানে নেত্রনালীর কাজ যাকে দিয়ে করাইলে ভালো হয় তার কাছেই করে। আবারও বলে দিই, বাংলাদেশ আই হসপিটাল মিরপুর, এটা হচ্ছে চিড়িয়াখানা রোডে, সুমি টাওয়ার সম্ভবত বিল্ডিং এর নামটা। গুগলে সার্চ করলেও তাদের ব্যাপারে মানে ডিটেলস পেয়ে যাবেন। নাসরিন সুলতানা 9872 লাইক দিয়েছি এবং শেষ পর্যন্ত ভিডিও দেখেছি, আমি প্রতিদিন লাইক দিই। থ্যাংক ইউ সো মাচ নাসরিন আপু। তারপরে ঋতু হোসেন 2923 2020 থেকে 25 সাল পর্যন্ত রেগুলার ব্লগ দেখি, লাইক দিয়ে প্লাস সম্পূর্ণ ব্লগ দেখি। ভাই আপনার লাস্ট কথাগুলোর জন্যই বললাম, থ্যাংক ইউ সো মাচ ঋতু আপুকেও। মানে আমি বেশ কয়েকজন কমেন্ট দেখলাম যারা লাস্ট পর্যন্ত দেখে, তাদের জন্য একটু স্পেশালি তাদেরকে মেনশন দিলাম। নাসরিন আবির 2020 প্রতিদিন পুরো ভিডিও দেখার পর কমেন্ট লিখি, আমরা 3 বোন, আমরা একসাথে হলে অনেক গল্প করি, বোনেরাই বোনদের কষ্ট বুঝে। খালাম্মার মুড়ি মাখা দেখে মুখে পানি চলে আসছে। একদম ঠিক কথা, মুড়ি মাখাটা সেই ছিল। আমিও এডিট করার সময় মুড়ি মাখার ফুটেজ দেখে আমারও খেতে মন চাইছিল। যাই হোক, শিল্পী আন্টির হাতের ছোঁয়াটাই হচ্ছে একটু স্পেশাল। গ্রুপের একটা পোস্ট নিয়ে নিই, শরীফুল ইসলাম, আমিও বানিয়ে ফেললাম কাম্মি আপুর মতো রংপুরের জাম আলু ভর্তা, ইটালির মাটিতে খুঁজে খুঁজে সে আলুর ভর্তা। ওয়াও শরীফুল ভাই, সেলিউট ফ্রম বাংলাদেশ। আপনি যে ইটালির মাটিতে বসে বানাইছেন, আর ভর্তাটাও দেখতে সুন্দর, 2টা লাল শিংও দিয়েছে, প্লাস লেবুটাও সুন্দর করে উনি ডেকোরেশন করেছে, আবার আলুটাও দিছে। মানে আপনার ডেকোরেশনের জন্য আপনাকে আমি ডবল লাইক দিচ্ছি। অ্যান্ড আপনি মানে ওভারঅল কি বলবো, বেস্ট, খুবই ভালো লাগছে। আর খুব আনকমন, মানে আলুটাও আপনি ওখানে দিয়েছেন প্লেটের মধ্যে, ভালো লাগলো। আলু ভর্তা হইলে আর কিছু লাগে নাকি ভাই, কি বলেন? শিল্পী আন্টির কথাই আমরা বারে বারে গল্প করতেছি, মিস করতেছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায়, প্রতিটা সেকেন্ডে মিস করি। হয়তো বা শিল্পী আন্টি আজিমপুরেই আছে, আমাদের কাছেই আছে, কিন্তু মনে হচ্ছে অনেক দূরে চলে গেছে, এরকম হয় না? এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফান অলরেডি ঘুমায় পড়ছে অনেক, ও কত বেশি টায়ার্ড বুঝেন। জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা এতক্ষণ ব্লগ দিয়েছেন একটা লাইক করে যেতে ভুলবেন না। আর যারা যারা কমেন্ট করতেছেন, আমি 3 জনের কমেন্ট নিছি যারা লাস্ট পর্যন্ত ব্লগ দেখে, বাট যারাই দেখে হয়তোবা আমি হয়তোবা সবার কমেন্ট নিতে পারিনি, বাট সবার কমেন্ট পড়ি ঠিকই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।